হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে আমি ভর্তার রেসিপি শেয়ার করব। টাকি মাছের ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই রেসিপিটি ফলো করবেন। তাহলে চলুন আমি ভর্তাটা কীভাবে করছি। মাছটা যে আমি এভাবে কেটে ভেতর থেকে বড় কাঁটাটা ফেলে দিয়েছি। তবে এটা আপনারা দুই রকমের করে করতে পারেন, পাটায় বেটে আর হাতে মাখিয়ে, যার যেটা পছন্দ। তবে হাতে মাখিয়ে একটু ঝামেলা কম মনে হয়, পাটায় বেটে করলে আবার একটু বাটতে হবে, ওইটাই। তবে চলুন আমি কীভাবে এটা করছি সেটা শেয়ার করি। মাছগুলো ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে এই যে প্যানে তেল দিয়ে ভেজে নেব। তারপর কাটা বেছে নিতে হবে। ওইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। আমি একদম কিন্তু হালকা একটু হলুদ দিয়েছি, উল্টিয়ে দিচ্ছি। সবগুলি মাছ এভাবেই আমি ভেজে নেব। যারা পছন্দ করেন অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। এই যে এভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি বাটিতে। প্যানে তেল দিয়ে মরিচ টেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তারপর পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি ওই তেলেই। মরিচগুলি তুলে ওই তেলের ভিতরে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি একটু ভেজে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটির পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকার উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন। সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। এই যে দেখেন, তারপর আমি কিন্তু কাটা বেছে নিয়েছি। পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে আমি মেখে নিলাম। তারপর কাটা বেছা মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানেও ধনেপাতা দিবেন অবশ্যই। আর আবার মাখানোর পর সরিষার তেল দিবেন। আমি এখানে ভর্তাটা একটু দুই রকমের করে রেখেছি, একটু জাল বেশি আর একটু জাল কম। দুই রকম করে রাখার কারণ হলো কেউ একটু জাল বেশি খায়, কেউ আবার একটু কম খায়। তারপর আমি হাত দিয়ে মাখানোর পর কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিয়ে দিলেই এই যে চটজলদি হয়ে যাবে। আর যারা আপনারা পাটায় বেটে নেবেন তারা কাটা বাছার পরে পাটায় বেটে নেবেন। দুইটাই কিন্তু মজা, তবে যেটা মাখিয়ে খায়। এই যে দেখেন হয়ে গিয়েছে। খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।